বাহ, সখীরা যে নৃত্য করেছে না, খুব সুন্দর হয়েছে। এখন ভালো মন্দিরে সব গোছানো আছে। তা সখীগণ দেখছে ব্রাহ্মণ তো নয়, তো পূজা করবে কে? আর ব্রাহ্মণ রায়ধনীর এক সখী, যার নাম হচ্ছে কুণ্ডলতা। সেই কুণ্ডলতাকে পাঠিয়েছে বধূ ব্রাহ্মণের কাছে, আর বধূ গেছে কৃষ্ণের কাছে। এখানে আজকে রায়ধনী ভালো পূজা করতে এসেছে, তোকে ব্রাহ্মণ বেশে, আমাকে দুইজনে ব্রাহ্মণের বেশে পূজা করতে যেতে হবে। পারবি তো? আরে বাবা, আমি তো গোয়ালা ছেলে, আমি ভেঙর বেদুতরা কিচ্ছু চিনি না। ব্রাহ্মণ সামনে সবাই থাকতে আসে। তোকে আমি আমার করে ব্রাহ্মণ বেশে সাজাবো, কেউ তোকে চিনতে পারবে না। তুই শুধু আমার অনুচর হয়ে আমার ব্যাগ নিয়ে যাবে, আমি যা যা পাবো শুধু আমার ব্যাগ ভর্তি করি। দেখবেন যখন দুর্গা পূজা হয় কিংবা কোনো পূজা হয়, ব্রাহ্মণের সঙ্গে আরেকজন আসে অনুচর, মানে যা যা পায় ব্যাগ ভর্তি করে বা তাকে দিয়ে পূজা করায়। তো অনুচর, তা তুই শুধু আমার অনুচর হয়ে যাবি, পূজা করবো আমি, তুই শুধু আমার ব্যাগ ভর্তি করি। এখন ব্রাহ্মণ বেশি সাজাতে লাগলো। তারে দেখি মনসুখী আলোয় মতন কেশ, ওরে তারে মনসুখী আলোয় মতন কেশ, ওই রসিকের বয়সে সবাই বলতে, ওই না ভালে ভোজা বসা বসি করে।